আমি দল মত নির্বিশেষে সবার কাছে ভোট ভিক্ষা করি, ভোট প্রার্থনা করি। এটা আমার সবার কাছে তার ভোট আছে, কারণ সবার ভোট কিন্তু একটা। আমি গিয়ে তার কাছে সারেন্ডার করবো না একজনের কাছে, কিন্তু আমি সবার কাছে ভোট প্রার্থনা করব। আমি সবার কাছে ভোট চাই। মিঠামইন থানা, ইটনা থানা, অষ্টগ্রাম থানা, এখানে বিএনপির ভোট তো আল্লাহর রহমতে আমি পাবো। জনগণের মধ্যে ভাগ আছে, সেই ভাগে বিএনপির ভাগের ভোট তো ধানের শীষ পাবে। কিন্তু যদি অন্য মার্কা বেশি হয়, অন্য পার্ট বেশি হয়, কি হবে? সেখান থেকে আমাদের ভাঙতে হবে না, সেখানে ভোট আমাকে প্রার্থনা করতে হবে না, নাকি হবে না? কথাটা বুঝেন না কেন? আমি সবার ভোট চাই। একজন দুঃশীলে তার বিচার হবে, সে আসতে পারবে না, পালায় থাকবে, জেলখানায় যাবে। কিন্তু নির্দোষ সমস্ত মানুষকে সুন্দর করে আমি বুঝি না, সবার ভোট আমি প্রার্থনা করতে, নির্দোষ মানুষের ভোট আমি চাই। আমি এইটাই বলি, যারা ৭১ এই মিঠামইনের দ্বারাই আমি কইতাছি, ৭১ মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করেন না, যারা মুক্তিযুদ্ধে বলেন গন্ডগোল ছিল, এখানে কোনো যুদ্ধ যুদ্ধ হয়েছে না, এদের ভোট আমি কামনা করি না। খুব ক্লিয়ার কথা বললাম। তুমি পরে খাবি। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে নীতিতে, আদর্শে, শহীদ জিয়ার আদর্শে, শহীদ জিয়া মুক্তিযুদ্ধের গ্রসক ছিল, তার আদর্শে যে মুক্তিযোদ্ধারা রক্ত দিছে, শহীদ হয়েছে, তাদের আদর্শে যারা বিশ্বাস করেন সবার ভোট আমি চাই। কিন্তু যারা মনে করেন যে মুক্তিযুদ্ধ হয়েছে না, যারা আবার পাকিস্তান বানাইতে চান, এই লোকদের ভোট আমি চাই না। খুব ক্লিয়ার। এবং পার্লামেন্টে যদি আল্লাহর রহমতে আমি যাই, যারা গত ১ বছর যাবত এই দেশটাকে পাকিস্তান বানাতে চায়, যাদের বিরুদ্ধে কথা বলার কারণে আমার দল আমাকে কিছুদিনের জন্য আমাকে সাসপেন্ড করেছিল, কিন্তু আমার দল ৬ মাস পরে এখন সে বুঝতে পারতেছে এরাই হলো সাপ, এদেরকে দুধ দিয়া পোষা ঠিক হবে না।